আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো এবং একটা বান বিদ্যা শিখিয়ে দেব। এই বানটা আপনারা প্রয়োগ করবেন। আমি আপনাদের সবাইকে অনুমতি দিয়ে দিলাম, আপনারা সবাই এটাকে প্রয়োগ করবেন আর দেখবেন যে আমার বান কাজ করে কিনা করে। শুধু এটা খালি পরীক্ষা করে দেখবেন। কিন্তু আমার বান প্রয়োগ করতে গেলে আপনাকে আগে পাকাপোক্ত শরীর বনটা করে নিতে হবে। আপনার বাড়িটা বন করে কাজটা করতে হবে। বাড়ি বন করে নেবেন আগে, তারপর আপনার শরীর বন করে তারপরে এই কাজে নামবেন। তো এই বানটা খুবই পাওয়ারফুল এবং আমি নিজেও করছি, আপনারাও করবেন। আমি আপনাদের সবাইকে অনুমতি দিলাম, এটা আমি কয়েকজন কাকেও দিছিলাম, ইনশাল্লাহ কম বেশি সবাই রেজাল্ট পাইছে। তো যারা একদম নতুন তারাই একমাত্র শুধু পারবে না, আর যারা কবিরাজ আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই এই বানটা প্রয়োগ করতে পারবে। অবশ্যই মানুষের উপরে অ্যাপ্লাই করলে পারে, অবশ্যই সে ফলটা পাবে। তো এই বানগুলা মানে সম্পূর্ণ কিছু তো ইউটিউবে দেওয়া হয় না, কেননা মানুষের খারাপই করতে পারে। হ্যাঁ, এটাও আমি জানি যে অনেক মানুষ বিপদে পড়ে এসে এই ইউটিউবের চ্যানেল ঘাটাঘাটি করে। তো তাদের জন্য করে আমি এই বানটা দিতেছি, শুধুমাত্র যারা শত্রুর উপরে পেরেশান হয়ে আছেন, শত্রুর কারণে আপনার বাড়িঘর ছারকার হয়ে যেতেছে, বউ বাচ্চার বেটির উপরে হামলা চলতেছে, একমাত্র তারাই আমার এই বানটা প্রয়োগ করে দেখবেন যে কাজ হয় কি না হয়। এটা শুধু প্রয়োগ করবেন, আর যদি কাজ হয় তাহলে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার কাছে আপনারা যদি পারেন আসবেন, আসলে পরে আমি আপনাদের কাছে আরো খাঁটি খাঁটি বান কিছু তুলে দিতে পারবো এবং অন্যান্য কাজও তুলে দিতে পারবো। আপনাদেরকে শুধু এই বানটা এই জন্যই দেবো যে আপনারা শুধু একটু পরীক্ষা করে দেখবেন যেটা আমি যেটা দিতেছি এটা কাজের না অকাজের। তো আরেক ভাই আমাকে একজন কমেন্ট করছে কিছুক্ষণ আগে, একজন কমেন্ট করলো আমি ভিডিওটা বানানোর কিছুক্ষণ আগে। উনি কমেন্ট করছে যে কিছুক্ষণ আগে না আমি জানি না, মানে আমি কমেন্টটা কিছুক্ষণ আগে দেখলাম আর কি। তো উনি কমেন্ট করছে যে জিনের গায়ে, জিন তো আগুনের তৈরি, তাহলে জিনের গায়ে কেন, জিনের গায়ে আবার কিভাবে আগুন লাগে। ইনি কথাটা এবার এটা বলছে, মানে ওনার প্রশ্নটা আমার খুবই পছন্দনীয় হয়েছে, কেন এই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ আমাকে করেও নাই। তো এটা কিন্তু ভাবার বিষয় যে জিন তো একটা আগুনের তৈরি, তাহলে তার শরীরে আবার আগুন লাগে কিভাবে। যেমন ধরেন আমি যেমন ধরেন চুলার যে কোনো আগুন ধরেন আমরা যেটা জ্বালাই, ওর উপরে যদি আরো আগুন এনে দেই তাহলে তো এটা জ্বলার কোনো কথা না, মানে ওইটা ওর সাথে আরো মিশ খেয়ে যাবে। তো প্রশ্নটা উনি এরকমই করছিল যে জিনের গায়ে কেন আগুন লাগে বা কিভাবেই বা লাগে। এখন আপনাদেরকে আমি বলি, আগুন কিন্তু মেলা প্রকারের আছে, মেলা প্রকার। কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিছে যে আগুন কিন্তু একটা আগুন আছে দুনিয়ার আগুন, আর একটা আগুন আছে দোজকের আগুন, আর একটা আগুন আছে দোজকের থেকেও 70 গুণ বেশি মারাত্মক আগুন। তাহলে বুঝতে হবে যে আগুন কিন্তু 2-3 প্রকারের আছে। আর আগুন এই যে জিনের শরীরে যে আগুনটা লাগে সেটা কিন্তু এই যে সাধারণ যে আগুন, যে আগুনে তাদেরকে তৈরি করা হয়েছে সে আগুন না। এখন আপনাদেরকে আমি বলি, জিন তো শুধু আগুনের তৈরি, সেটা ওটা একটা পদার্থের তৈরি। আর একটা মানুষ 5টা পদার্থের তৈরি, আপ, আতস, থাক, বাত আর নূর। এটা আরবিতে বললাম, বাংলাতে বলে আগুন, পানি, মাটি, বাতাস আর নূর। তাহলে 5টা পদার্থে মানুষের তৈরি। তাহলে মানুষের শরীরে আবার যদি আমি কাদু মাখাই দিই তাহলে সেই কাদুটা থাকে কেমনে? কাদুটা আবার শরীরের সাথে থাকেন, রাখতে পারেন না কেন? আপনিও তো একটা মাটির তৈরি, তাহলে আপনার শরীরে কাদু লাগাই দিই দেখি আপনি রাখেন নাকি? আপনার শরীরে আগুন লাগাই দিই, আপনিও তো আগুনের তৈরি। আপনাকে 5টা পদার্থই দিয়েছে আর ওকে দিয়েছে একটা পদার্থ, সেটা হচ্ছে আগুন। তো এইভাবে আপনাকে বাইর করতে হবে যে আসলে প্রকৃত সত্যটা কি। এখানে বলে দেই আমি, এই যে দুনিয়ার আগুন, যে আগুন আমরা কাঠ খড়িতে যে আগুনটা জ্বালাই, যেটাতে ভাত রান্না করি ইত্যাদি জিনিস আর রান্না করি, এটা হচ্ছে দুনিয়ার আগুন। আরেকটা আগুন আছে দোজকের আগুন, ওইটা হবে কালো রং, কালো রং। ওইটার মানে ওইটা ইমন আগুন, ওইটা কালো রং ধারণ করছে, আর দুনিয়ার আগুন লাল রং। আরেকটা আগুন আছে দোজকের আগুনের থেকেও ভয়ঙ্কর, সেই আগুনটা হচ্ছে এশকের আগুন, যেটাকে ফাইজ বলা হয়, এশকের আগুন বলা হয়, যেটা একমাত্র গুরু শিষ্যের ভিতরে লেনদেন হয়। যখন দেখবেন যে আপনি কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলাইছেন, দেখবেন যে তার জন্য আপনার জীবনটা ছটপট করা শুরু করবে, আপনি একটা জ্বালা যন্ত্রণার ভিতরে থাকবেন, এটা হচ্ছে এশকের আগুন।
আর যেমন দেখবেন যে সাংসারিক কোনো ঝামেলার কারণে আপনাকে কেউ দেখতে পারেন, আপনি কারো ক্ষতি করেন নাই, অথচ সবাই মনে করতেছে যে আপনার কেউ ক্ষতি করছে। এটা এক প্রকারের আগুন। তাহলে বুঝতে হবে যে আগুন কিন্তু 3 প্রকার। আর জিনের শরীরে যে আগুনটা লাগে সেটা হচ্ছে সাধারণ কোনো আগুন না। এটা যে সাধারণ মানে ওকে যে পদার্থ যে আগুন দিয়ে তৈরি করেছে ওইটা ওই আগুন না, ওইটারও দ্বিগুণ আগুন। যেমন আপনাকে যদি দুনিয়ার আগুনে পুরানো হয় আপনি যতটুকু কষ্ট পাবেন তার থেকে যদি দোজখের আগুন ওই কালা আগুন দিয়ে পুরানো হয় তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাবেন। আবার যদি কেউ যদি প্রেম প্রীতি করে বা ভালোবাসে, কোনো গুরুকে যদি ভালোবাসে, সেই গুরু তাকে নিতেছে না, কষ্ট দিতেছে, সেটা হচ্ছে ইশকের আগুন। সেই আগুনে ওয়াসকুরুনি পুড়ছিল, যার কারণে ওয়াসকুরুনি এতটাই চলাচল ছিল। যেদিন হচ্ছে নবীজি মেরাজে গেছিল, তো এই ওয়াসকুরুনি ইশকের আগুন অর্থাৎ ইশকের বান মারছে, যে বানের কারণে আল্লাহর নবী বুরাক থেকে পড়ে গেছিল জমিনে। সেটা হচ্ছে এক প্রকারের আগুন, সেটা এক প্রকারের বান বা আগুন। তো এখানে অনেক হাকিকত আছে, যারা বুঝার তারা বুঝে নেবেন যে জিনের গায়ে যে আগুনটা লাগে সেটা সাধারণ কোনো আগুন না, তার থেকে ডাবল বড় আগুন। যেমন আপনি হচ্ছে 5 প্রকারের 5টা পদার্থ দিয়ে তৈরি, তো আপনার ভিতরে কিন্তু আগুন আছে, কিন্তু আপনি জানেন না যে আপনার দেহের ভিতরে কোনটা আগুন। আপনার দেহের ভিতরে আগুন আছে, তো আপনার দেহেতে যদি আগুন আছে তাহলে আপনি আবার এই আগুনে ফালাই দিলে আপনি আবার পুড়ে যান কেন? তাহলে বুঝতে হবে যে এটা ওই আগুন না বা এটা ওই আগুন না, আগুনের ভিতরে ধাপ আছে। তো যাই হোক, এটা বুঝে নেবে যে জিনের গায়ে যেটা আগুন লাগে সেটা কোনো সাধারণ আগুন না, সেটা তার থেকে ভয়ঙ্কর আগুন। এটা হচ্ছে রুহানির খেলা। তো যাই হোক, আমি যে বানটা দিতেছি সেই বানটা একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এত কিছু ভাঙ্গিয়ে দিলে পারে মনে করেন যে ভিডিওটা লং হয়ে যাবে, আর ইউটিউবের ভিতরে এত কিছু ভাঙানো ঠিক না। তো যাই হোক, আমি বানটা দিতেছি। এই বানটা প্রয়োগ করার জন্য করে সর্বপ্রথম আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি যে মন্ত্রটা দেবো এই মন্ত্রটা এক মালা শ্মশানে যে কোনো দিনের বেলা হোক রাত্রে বেলা হোক শ্মশানে আগরবাতি মোমবাতি জ্বালায়া বা আগরবাতি নাও যদি জ্বালান তাও সমস্যা নাই, শ্মশানে যাবেন, যাই এই মন্ত্রটা এক মালা জপ করে দিয়ে চলে আসবেন। বেশি টাইম লাগবে না, 10 মিনিটের ভিতরে এক মালা জপ করে শেষ করে দিতে পারবো, কোনো ব্যাপার না। শ্মশানে যে এক মালা জপ করে নিলেন, নেওয়ার পরে আপনারা হচ্ছে ওই যাকে বান মারবেন সেটা যাকে বান মারবেন তার একটা ছবি বাইর করে নেবেন, নেওয়ার পরে আপনি এমন একটা শ্মশান দেখবেন যে শ্মশানে এই কিছুদিনের ভিতরে মরা পুরাইছে, এরকম মানে বেশি পুরাতন, যেমন অনেকগুলা শ্মশান আছে 1 মাস আগে মরা পুরাইছে বা 2 মাস আগে পুরাইছে, ওইরকম শ্মশান না। যেগুলোর ভিতরে কম বেশি মরা পুরানো হয় ডেলি, বা যেগুলো দেখছেন 10-12 দিনের ভিতরে একটা পুরাইছে, ওইরকম শ্মশান নিবেন, যেটা জাগ্রত বলা হয়। ওই শ্মশানের ভিতরে যাওয়ার আগে সাথে আপনার একটা মোরগ নিবেন, মোরগ সেটা ছোট হোক বড় হোক, আপনার একটা মোরগ নিবেন, একটা মোরগ, একটা ছুরি, একটা ঘিয়ের প্রদীপ বা যে কোনো একটা প্রদীপ নিবেন যেটা ওখানে জ্বালাইতে হবে। আর আপনি হচ্ছে এই শত্রুর ছবি নেবেন, নিয়ে আপনারা শ্মশানে চলে যাবেন। শ্মশানে যাওয়ার আগে আপনার বাড়িটাকে বন্ধ করে যাবেন, আর আপনার দেহটাকে বন্ধ করে তারপরে শ্মশানে ঢুকবেন। ঢুকানোর পরে যে জায়গায় চিতাটা আছে, যে জায়গায় মরাটা পুরানো হয়, ওই জায়গায় আপনারা চিতার উপরে এই প্রদীপ জ্বালায় রাখবেন। সামনে উত্তর দিকে মুখ করে সামনে একটা প্রদীপ জ্বালায় দিবেন, মা শ্মশানকালীর নামে একটা প্রদীপ জ্বালায় দিবেন। আর নিচে তার চিতার একদম ঠিক মিডিল চিতার উপরে একটা ওই শত্রুর ছবিটা দিয়ে দিবেন। শত্রুর ছবির ভিতরে শত্রুর নাম, শত্রুর পিতার নাম এগুলো থাকতে হবে। শত্রুর ছবিটা উপর মুখ করে দিবেন, যাতে শত্রুর ছবিটা উপর মুখে থাকে, নিচ করে দিবেন না, এটা উপর মুখে থাকবে শত্রুর ছবিটা। আর ওর শত্রুর ছবির উপরে ওই শ্মশানেরই ওই জায়গারই কিছু আংরা নেবেন, ওই আংরাগুলা ওই শত্রুর ছবির উপরে রাখবেন, রাখার পরে কয়েকটা আংরা ওই শত্রুর ছবির উপরে রাখবেন, আর শত্রুর ছবিটা মাটিতে ওই শ্মশানের মিডিল বরাবর ওই জায়গায় রেখে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা বলতে পারেন যে গ্রামে তো এরকম পাওয়া যাবে, কিন্তু শহরে তো ওগুলো মেশিনের মাধ্যমে করে। ভাই, এটা আপনারা ব্যক্তিগত ব্যাপার, আপনারা কেমনে করবেন, কেননা এগুলা কাজ হচ্ছে পুরা চিতার উপরে। যে জায়গায় মরা পুরায় যদি ওই জায়গায় কয়লাও না থাকে, তারপরে ওখানে দাঁড়ায় আপনাকে কাজগুলো করতে হবে ওই জায়গাতেই।
আর চিতার উপরে ফালাইতে হয়। যদি কয়লা যদি দেখতেছেন মেশিন দিয়ে কোনো জায়গায় ফালাই দিচ্ছে, ওখান থেকে কিছু কয়লা নিয়ে এসে আপনাকে এখানে কাজ করতে হবে ওই জায়গাতে উপরে। তো এরকম করে আপনারা ওই শত্রুর ছবি রাখবেন, সামনে ঘের প্রদীপ জ্বলানোই থাকবে, জ্বলাই দিবেন। জ্বলানোর পরে শত্রু ছবি ওই শ্মশানের চিতা বরাবর রাখবেন। রাখার পরে ওই শত্রুর ছবির উপরে কয়েকটা আংরা রাখবেন। আংরা রাখার পরে বা আর কিছু মাটি ওইটার সাথে মিক্স করে নেবেন। ওইটা মাটিটা পরে নিলে হয়, প্রথমে আংরা দিতে হয়। আংরা দিয়া মোরগটা যেটা আছে ওই ছবির ঠিক উপরে মানে এমন ভাবে ধরবেন, ধরে ওই ছবির ওই মোরগটাকে বলি দিবেন। দিয়া মোরগের যে রক্তটা ওইটা সরাসরি যেন ওই ছবি এবং ওই আংরার উপরে যা পড়ে, এরকম ভাবে আপনাকে বলতে হবে। আর এর আগে ওই মোরগের উপরে আপনারা 7 বার আমার এই মন্ত্রটা অভিমন্ত্রিত করবেন। মোরগের মস্তকে 7 বার অভিমন্ত্রিত কইরা ওই মোরগটাকে ওই মন্ত্র বলবেন। ওই মন্ত্র 3 বার বইলা এক ফেসে একদম জবাই করে ফেলবেন, এক কূপে। সেটা মাথা ছুটে যাও বা না যাও, এক কূপে তাকে মেরে ফেল দিতে হবে। মারার পরে মোরগটা উপরে ধরবেন, ধরে ওইটার যে রক্তটা পড়তেছে ওইটা হচ্ছে আপনার ছবি বরাবর করতে হবে। ছবি বরাবর যেন ওই মোরগের এই রক্তগুলা যেন পড়ার পরে মন্ত্রটা বলে বলে কিন্তু কাজ করতে হবে। পড়ার পরে আপনারা ওখান থেকে মোরগটা যদি পারেন কাউকে দিয়ে দেবেন, তারা যেন খায়। মাথাটা যেটা আছে ওইটা ওই চিতার মধ্যেই ওই ছবি আর ওই মাথা এক কইরা ওই কয়লাটুকু যেটার ভিতরে ছবির উপরে যে কয়লাটা ছিল, যেটার উপরে রক্ত পড়ছে ছবিটা এবং কয়লার উপরে যে রক্তটা পড়ছে, ওই ছবির যে কয়লাগুলা আছে ওই কয়লাগুলা আপনারা রাইখে দিবেন। রাইখে দিয়া ওই যে ছবি যেটা আছে ছবি আর মোরগের মাথা একত্রিত করে একটা টুকলো বানাইয়া ওই চিতারের নিচে পুঁতে রেখে দেন। দিয়া ওই যে ওইটা শেষে পুঁতে দিবেন। কাজ করার শেষে এখানে আরো কিছু কাজ আছে, যেমন ওই যে কয়লার উপরে যে রক্তগুলো যে পড়ছে ওই কয়লাটা আপনি নিবেন হাতের মুঠে নিয়ে, কিছু বালু বা কিছু মাটি শ্মশানের ওই কয়লার সাথে মিক্স করে কয়লাটাকে ওখানে গুঁড়া বানায় ওই মাটির সাথে মিক্স করে নেবেন। নেওয়ার পরে ওই চিতার উপরেই দাঁড়াইয়া বাম পায়ের উপরে ভর দিয়া উত্তর দিকে মুখ করে বা দক্ষিণ দিকে মুখ করে, মানে বেশিরভাগ হচ্ছে দক্ষিণ দিকে মুখ করতে হয়, বা এগুলা তামসিক শক্তির ক্ষেত্রে দক্ষিণ দিকেই করতে হয়। তো যাই হোক, এটা উত্তর দক্ষিণ বা পূর্ব যে কোনো 3 দিকের ভিতরে করতে হবে আপনাকে। করার পরে আপনারা এই বাম হাতে ধরবেন আর বাম পায়ের উপরে ভর করে মন্ত্রটা 7 দফা পাঠ কইরা ওই বালুর উপরে ফুক দিয়ে দিবেন। 7টা ফুক দেওয়ার পরে ওই বালুটা আপনারা একটা টুপলার ভিতরে করে নিয়ে রাইখে দিবেন। এর আগে মানে এটা এই কাজটা আপনার করা শেষ, মানে বালুটা টুপলা করা শেষ, মন্ত্রভূতও করা শেষ। এখন আপনার নিচের যে ছবিটা আছে ছবিটা আর মুরগের মাথায় একটা কইরা একটা পুটলা বানাইয়া সুতাতে পেঁচাইয়া ওই জায়গাতেই ওই শ্মশানের ওই চিতার নিচেই পুঁতে রেখে দেবেন। যদি এটা পাকা হয় তাহলে ওখানে পুঁতবেন না, একটু সাইডে এই মাটির মধ্যে পুঁতে দিবেন। অথবা যদি দেখছেন যে পুরোটাই পাকা, তাহলে আপনারা যে জায়গায় কয়লা গেছে মানুষকে পুরালে পরে যে কয়লাগুলা চলে যায় সেই কয়লাগুলার জায়গায় যা পুঁতে রেখে দিবেন। দিয়া আপনারা যে মাটিটা যে মন্ত্রভূত করলেন, করার পরে এই মাটিটা সরাসরি এখান থেকে আপনার শত্রু বাসায় চলে যাবেন। পিছনে তাকাবেন, এর ভিতরে পিছনে তাকানো সম্পূর্ণরূপে নিজে। এটা কিন্তু আমার পরীক্ষিত ভাই। এর আগে প্রথম প্রয়োগ করছে একজনকার কিন্তু 12টা বাজায় দিয়েছিলাম। সে আমার সাথে ওই রাতে গেছিল আমাকে সহযোগিতা করার জন্য করে, পরে তার উপরে কিন্তু মাসানকালী সহায় হয়ে গেছিল। তো সেই জন্য করে একটু সাবধানে করবেন। এটা কিন্তু যখন মাসানকালী সহায় হয়ে যাবে তার শরীরে রক্ত সব চুষে বাইর করে নেবে। তো এটা কিন্তু করার পরে সরাসরি ওই চিতার থেকে আপনার শত্রু বাড়িতে যায় গেটের উপর দিয়ে শত্রু বাড়িতে মিল্লা মেরে ফালাই দেন ধুলাগুলা। কারণ ধুলা পরে গেলে ওরা টের পাওয়ার কোনো কায়দা নাই, ওইটা মাটির সাথে মিশ খেয়ে যাবে। ফালাইয়া দিয়ে আপনারা সরাসরি ওখান থেকে আপনার বাসায় চলে যান। বাসায় যায় আপনারা আপনার কাজ করেন। দেখবেন আজকে ফালাইছেন, কালকে রাত থেকে আর খেলা শুরু করে দিছে। ও আজকে এমনও হইতে পারে ওই রাত থেকে হয়, কারণ আমি করলে ওই রাত থেকেও হয়, ওই বা তারপরের দিন থেকেও হয়। কিন্তু কোনো ক্ষেত্রে এটা কিন্তু আবার 7 দিন মনে করে আপনাকে 2-3 রাত পার হয়ে তারপরে এটার অ্যাকশন শুরু করে। কেননা মাসান হয়তো আর এক জায়গায় থাকে না, ওই এক জায়গাতেই কাজ করে না, ওরা বিভিন্ন ধরনের বিভিন্ন কবিরাজার কাজ করে। তো একটু সময় দিতে হয় এগুলা কাজের জন্য করে। কিন্তু মাসান এটা মনে করেন যে খুব অল্প সময়ের মধ্যেই কাজ করে দেয়। কিন্তু আপনাকে নিয়মটা সঠিক রাখতে হবে। আর মাসান এমন একটা জিনিস, ওই কিন্তু আপনার পিছনে আগে তাকাবে যে আপনার গুরু আছে কি নাই। কিন্তু আপনারা আমাকে গুরু মাইনা যদি করেন, আমি ইনশাল্লাহ আমি দোয়া করবো যাতে আপনারা প্রত্যেকটাই সাকসেস হয়ে যান। আর আমাকে গুরু মানেন আর না মানেন, যদি আমাকেও না মানেন তাহলে স্বয়ং শিবকে গুরু মাইনা তারপর ওখানে যাবেন, যায় কাজ করবেন, তাহলে কিন্তু আপনার কাজগুলো হবে।
ইনশাআল্লাহ আশা করা যায়। কিন্তু একদম মানুষ গুরু ছাড়া কখনোই কেউ সাফল্য হইতে পারে নাই। যদি আল্লাহ যদি বা ওই মুসলমানের যদি আল্লাহ যদি গুরু হয়ে থাকতো তাহলে মানুষ আর মানুষকে গুরু ধরতো না। শিবই যদি সবার গুরু হইতো তাহলে মানুষ আর মানুষকে গুরু ধরতো না। ওই তাহলে ওই শিবই সবার কাম করে দিত, শিবই তাহলে গুরু হয়ে সবকিছু করতো। কিন্তু কি এটা যাদের ক্ষেত্রে গুরু নাই, মানুষ ধরতে পারতেছে না, এমন লোক আছে যারা মানুষ গুরুকে ধরতে পারতেছে না কোনো কারণবশত, তারা তখন শিবকে মাইনায় কাজ করতে হবে। তো এরকম করে আপনারা কাজ করেন, দেখেন আজকে করেন, কালকের ভিতর থেকে আর খেলা শুরু। আর 12টা বেজে যাবে, শরীর থেকে রক্ত এমন ভাবে চুষে নেবে যে ওই বলতেও পারবে না, চিৎকার পারাপারে শুরু করবে, তার বাড়িতে কান্নার রোল উঠে যাবে এবং তার বাড়িটা সারকার হয়ে যাবে, শত্রু পাগল বেশে যেখানে সেখানে চলে যাবে এবং এমন হইতে পারে 3-7 দিনের ভিতরে টপকে যেতে পারে, অর্থাৎ মৃত্যুবরণ করতে পারে। এটা কোনো গ্যারান্টি নেই, মাসান যখন তখন মেরে ফেলায়। আরেক ভাই বলছিল যে ভাই আমাকে শ্মশান চালান দেন। ভাই শ্মশান চালার বিদ্যা আমি ইউটিউবে দিব না। এই শ্মশান চালান দিলে এবারে বাড়িটা বংশটাই নির্বংশ হয়ে যায়। যেমন আমার কাছে একটা শ্মশান চালান মারাত্মক একটা বিদ্যা আছে, অনেক বড় বিদ্যা। এটা চালান করে শ্মশানে যত ভূত প্রেত নন্দী বন্দী যত রকমের দেব দেবতা জিন পিরাস মানে যত কিছু আছে কালিমালি সব দেখবেন যে শত্রু বাড়িতে যায় বাসা বাঁধিছে। শত্রু বংশ যতক্ষণ থেকে নির্বংশ না করছে, 14 গোষ্ঠীকে ছাপা না করছে, ততক্ষণ থেকে শান্ত হবে না। এই জন্য মাসান চালান কেউ শ্মশান চালান কেউ করতে করবেন না। মাসান চালান করবেন ওই একা যার উপরে দিবেন তার উপরে সর করবে, তারই 12টা বাজাবে। এটা করে দেখেন, সবাইকে অনুমতি দিলাম, শুধু আমার জন্য একটু দোয়া করবেন, এতটুকুই। এটা করে আপনারা রেজাল্ট নিয়ে নিজে আমার কাছে আসেন। আমি অনেক দূর দূর পর্যন্ত এই বাণী বেশি মানুষের কাজে লাগাই দিই। মন্ত্রটা দিতেছি তার আগে আরো কিছু কথা আছে যেগুলো আমি বলে নেই। এই যে আমাকে দেখলেন ঘটি সাধনা করা, এটা হচ্ছে ঘটি সাধনা। আপনারা ওইভাবে করবেন, একটা মোরগ নেবেন, সেই মোরগটার ভিতরে কিছু কাজ করতে হয়, এগুলো আমি ইউটিউবে বলবো না, কিছু কাজ করতে হয়। কিন্তু আপনারা সৎ নিয়তে শুধু এতটুকু করবেন যে একটা ওই ঘটি কিনে নিয়ে আসার পরে ঘটির উপরে নিয়ত করে একটা মোরগ জবাই করে ওই মোরগটা পোলাপানকে খাওয়াই দেবেন। ছোট বাচ্চাদের যারা ছোট বাচ্চা যারা, ওই মোরগটাতে যত কটা পোলাপানকে খাওয়ানো সম্ভব তত কটা পোলাপানকে খাওয়াই দেবেন। আপনার ঘটি সাধনা হয়ে গেছে। ওই ঘটিতে যা করবেন তাই হবে তখন। কিন্তু এখানে কিছু মন্ত্র এবং কিছু নিয়ম আছে যেটা আপনাকে মাইনা চলতে হবে। তাহলে সেই মোরগের আত্মাও আপনাকে সহায়তা করে এবং ওই মোরগটা যার নামে দিছেন অয় পর্যন্ত আপনার ওই ঘটির মধ্যে, অর্থাৎ ঘটি দিয়ে যা করবেন অয় আপনার কাজগুলো করবে। এখানে কিছু পার্সোনাল নিয়ম আছে যেটা ইউটিউবে বলবো না ভাই, আপনারা একটু ব্রেন খাটায় কাজ করবেন তাহলে অবশ্যই আপনারাও পাবেন। তো মন্ত্রটা আমি বলে দিতেছি, মন্ত্রটা আপনারা নোট করে রাখেন। মন্ত্রটা হচ্ছে কালীর বেটা মাসান ভুরির বেটা ভূত হর হর মরমর ফল্লার মস্তক সিকিয়াকা হর গৌরী প্রেমক হলে ফল্লার হো হো কান্দন শোনা যদি ফল্লাক মাসান তুই না কান্দাবো তোর মার মাঙ্গত কামড়াবো হংকুর পারিয়া। আবার বলতেছি, কালীর বেটা মাসান বুড়ির বেটা ভূত হর হর মরমর ফল্লার মস্তক সিকিয়াকা হর গৌরী বিমুখ হইলে ফল্লার হো হো কান্দন শোনা যদি ফল্লাক মাসান তুই না কান্দাবো তোর মার মাঙ্গত কামড়াবো হংকুর পারিয়া। এই মন্ত্রটা 7 দফা পাঠ করে আগে মোরগের মস্তিষ্কের মধ্যে ফুক মেরে দিবেন, দুয়ার পরে জবাই করে রক্ত ফলাবেন। তারপরে আবার শেষে কিন্তু ওই ধুলা এবং আংরার উপরে 7 বার মন্ত্র করে তারপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। অন্যথায় একটু ভুল করলে এবারে কাজ হবে না। এটা হচ্ছে জীবের বদল জীব। আপনি যার জীবন নেবেন তার আগে একটা মোরগ ওই শ্মশানকালী অর্থাৎ মাসানকালীর নামে দিতে হবে। ওকে যদি খুশি করতে পারেন ওই আপনার শত্রুর 12টা বাজায় দিবে সে। তো যাই হোক, এটা ছিল একটা গোপনীয় নিয়ম, আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আরেকটা কথা, যারা হচ্ছে হার নিবেন, চান্ডাল আছে, কালাঘাসির হার আছে, কালাঘাসির আমার কাছে আছে, যারা নিবেন ফোন করবেন। আর যারা মানে কালাঘাসির হার, এটা আমি আবার বলতেছি, এটা পাবেন না, কেন কালাঘাসির হার দিয়ে অনেক কাজ হয়, সুরকালি সাধনা হয়। কালাঘাসির হার দিয়ে কিন্তু সুরকালি সাধনা আমি ইউটিউবে দিছি এবং এই কালাঘাসির হার দিয়ে আপনারা জিনের বাপ হয়ে দাঁড়াতে পারবেন, জিনপুরি বাপ। আপনি শুধু পকেটে করে জিনের রুগী দেখতে যাবেন, জিন আগেই পলাই গেছে গা, ওই আগেই সরে যাবে আপনাকে দেখার, মানে আপনি বাড়িতে ঢোকার আগে চলে গেছে। যদি আপনার কাছে ওই হারটা থাকে তাহলে বুঝে নেন যে এই হারের কতটা ক্ষমতা আছে। কিন্তু আমাদের এদিকে জিনপুরির এগুলা খুব কম দেখে আমি মানে রুগী এরকম নাই আমাদের এদিকে। জিনপুরি মানে আসর কিবা করা এগুলা বেশি নাই, হঠাৎ কয়েকটা, যার কারণে আমি আপনাদেরকে সরাসরি দেখাইতে পারতেছি না। আমি চেষ্টা করবো দেখানোর জন্য করে, কিন্তু আমার কাছে ওরকম রুগী আসে না, নাইতে দেখাইতাম। এগুলা আমার হার নিয়ে আজকে কত কত ছোটখাটো কবিরাজ গুলা আজকে মাহান্তি করে বেড়াইতেছে, বড় বড় কাজ করে বেড়াইতেছে, কবিরাজ করে বেড়াইতেছে।
জিনের রোগীর কাজ করতেছে চান্ডাল জারোজের হার দিয়ে আজকে। আমি নিজে দেখছি, নিজে ভিডিও করে আমাকে পাঠায়, আর নিজে হচ্ছে ভিডিও কলে আমাকে দেখায়। তা আমি বলতেছি সুযোগ থাকতে নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।